আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকাল এবং সন্ধ্যায় অন্তত একবার করে বলার চেষ্টা করি সাইদুল ইস্তেগফার। অনেকে বলতে পারেন সাইদুল ইস্তেগফার আবার কি? এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্তেগফার। কোনো ব্যক্তি যদি ফজর নামাজের পরে সাইদুল ইস্তেগফার পাঠ করে একবার, ফজর থেকে মাগরিব পর্যন্ত যদি সে মারা যায়, ইনশাআল্লাহ সে জান্নাতি। এবং একইভাবে কোনো ব্যক্তি যদি মাগরিবে সাইদুল ইস্তেগফার মন থেকে আল্লাহর উপর বিশ্বাস রেখে পাঠ করবে, মাগরিব থেকে ফজর ওয়াক্ত পর্যন্ত যদি সে মারা যায়, সেই ব্যক্তি ইনশাআল্লাহ জান্নাতি। এখন আসি, অনেকে বলতে পারেন যে সাইদুল ইস্তেগফার আবার কোনটা? অনেকে হয়তো জানেন না, কিংবা অনেকেই জানেন। আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার দাস। আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দেবেন, কারণ আপনি নিজে এটা আমল করবেন এবং বাকিদেরকে আমল করতে এবং এই হাদিসটি জানতে অবশ্যই সাহায্য করবেন। এতে আপনারই লাভ হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।